হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, গুরু পূর্ণিমা 2025 সালে গুরু পূর্ণিমা কবে, তারিখ কত, আর আষাঢ় মাসে কবে গুরু পূর্ণিমা পড়েছে, আর পঞ্জিকা অনুযায়ী সময় ও দিনক্ষণ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও। 2025 সালে আষাঢ় পূর্ণিমা 10ই জুলাই। এর তাৎপর্য গুরু পূর্ণিমার আচার অনুষ্ঠান, পূজন মুহূর্ত এবং এই দিনে বিষ্ণু ও দেবব্যবস্থার পুজো কিভাবে ইচ্ছা পূরণ করে এবং পাপ দূর করে তা তোমরা জেনে নাও। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি মাসেই নাম পূর্ণিমার দিন চাঁদ যে নক্ষত্রে অবস্থান করে তার ওপর ভিত্তি করে। আষাঢ় মাসে শুক্লাপক্ষে শেষের দিনে চন্দ্র পূর্বাষা নক্ষত্রে অবস্থান করে। এই কারণে এই দিনটিকে আষাঢ় পূর্ণিমা বলা হয়। আষাঢ় পূর্ণিমা আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই দিনে ভক্তরা ভক্তির সহকারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী পূজা করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি গুরু পূর্ণিমা এবং ব্যাস পূর্ণিমা হিসেবেও পালিত হয়, কারণ মহাভারতের শ্রদ্ধের রচয়িতা এবং বেদের সংকলক ঋষি বেদব্যাসের জন্ম এই দিনে হয়েছিল। আষাঢ় পূর্ণিমা বৃহস্পতিবার 10ই জুলাই 2025 সালে কখন হবে? এই দিনে পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস এবং ইচ্ছা করলে অতীতের পাপ থেকে মুক্তি এবং ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। সকল আধ্যাত্মিক গুরুদের সম্মান করায় এটি উপায়। তো বন্ধুরা, আজকে শুনে নাও আষাঢ় মাসে পূর্ণিমা 2025 সালে সময়সূচি। পূর্ণিমা শুরু হবে 10ই জুলাই রাত 1:36 পূর্ণিমা শেষ হবে 11ই জুলাই রাত 2:06। স্নান মুহূর্ত 4:10 থেকে বিকেল 4:50 পর্যন্ত। গুরু পূর্ণিমা পুজোর সময় সকাল 10:43 থেকে দুপুর 2:10 পর্যন্ত। চন্দ্রোদয়ের সময় হল সন্ধ্যা 7:20। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন। আষাঢ় মাসে পূর্ণিমার কিছু আচার অনুষ্ঠান। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন। ভগবান বিষ্ণু সত্যনারায়ণ রূপে উপাসনা করুন এবং তার বহু নাম জপ করুন। ভোগ হিসেবে ফুল, ধূপ, প্রদীপ এবং ক্ষীর নিবেদন করুন। ব্রাহ্মণদের বস্ত্র, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। এই দিনে পবিত্র বলে বিবেচিত গুরুর পূজা করুন এবং তাদের আশীর্বাদ নিন। সন্ধ্যায় চন্দ্রের পূজা করুন এবং মানসিক শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং উপহার প্রদান করুন। তাদের আশীর্বাদ জীবন থেকে অন্ধকার দূর করে দেয় এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করে বলে বিশ্বাস করা হয়। একটি অর্থপূর্ণ জীবনের জ্ঞান, শৃঙ্খলা এবং নিষ্ঠার ভূমিকা একটি শক্তিশালী স্মারক। গুরুদের পূজা করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয়। গুরু পূর্ণিমার দিনে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়, যেমন গুরু বন্দনা, গুরুকে ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় এবং মন্ত্র জপ করা। পূর্ণিমার দিনক্ষণ। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি এক বিশেষ গুরুত্ব রয়েছে, তবে আষাঢ় মাসে পড়া পূর্ণিমা তিথি সবচেয়ে তাৎপর্য বলে মনে করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ এবং একটি গুরু পূর্ণিমা নামেই পরিচিত। এই পবিত্র দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন।
গুরু যাদের জীবনে পথদর্শক তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে এই দিনটি উদযাপিত হয়। পূর্ণিমা তিথি এক বিশেষ গুরুত্ব রয়েছে, তবে আষাঢ় মাসে পড়া পূর্ণিমা তিথি সবচেয়ে গুরু তাৎপর্য বলে মনে করা হয়। এটি অন্তত শুভ এবং একটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই পবিত্র দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গুরু যাদের জীবনে পথদর্শক তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে দিনটি উদযাপিত হয়। গুরু পূর্ণিমা হল এমন একটি দিন যা গুরু ও শিষ্যের সম্পর্কে পবিত্রতা এবং গুরুত্বকে তুলে ধরে। এই দিনটিকে শিষ্যরা তাদের গুরুর আশীর্বাদ লাভের আশায় তাদের পূজা করেন এবং নতুন কৃতজ্ঞতা প্রকাশ করেন যে গুরু তাদের জীবনকে এক নতুন দিশা দিয়েছেন। গুরু পূর্ণিমায় পুজো কেমন করে তোমরা করবে তো শুনে নাও। এই দিনে ব্রাহ্মণ মুহূর্তে উঠে স্নান করে বিশুদ্ধ পোশাক পরিধান করুন। এরপর মনে মনে গুরুদেবকে আহ্বান করুন ও তার উপস্থিতি অনুভব করুন। পবিত্র জল নিবেদন করুন, ধূপ ও প্রদীপ জ্বালান। তারপর গুরুদেবকে নৈবেদ্য নিবেদন করুন এবং গুরু মন্ত্র জপ করুন। গুরু মহিমা বর্ণনা করে শেষে তার আরতি করুন। মনে মনে তার কৃপা লাভের প্রার্থনা করুন। গুরু পূর্ণিমা পালন জীবনে নানা শুভ ফল নিয়ে আসে। এটি জীবনে সুখ শান্তি বজায় রাখে, জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটে। গুরুর পূজায় আর্থিক ও আধ্যাত্মিক উন্নয়ন ঘটে। এই দিন অত্যন্ত পথ প্রশস্ত করে এবং জীবনে একটি পবিত্র দিক নির্দেশ করে। তো বন্ধুরা, তোমরা তো শুনেই নিলে যে গুরু পূর্ণিমা সামনে আসতেই চলেছে। জুলাই মাসে 10ই জুলাই যে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার কখন হচ্ছে দিনক্ষণ পঞ্জিকা অনুযায়ী সব দিনক্ষণ আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে আমি বন্ধুরা ভিডিওটাকে এখানে আমি এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাহলে আমার ভিডিওটা আর ভালো লাগলে আমার পেজটাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যে আমার যে ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে আসবে, তাহলে তোমরা ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।